আজকে হঠাৎ করে একটু রিস্কায় উঠছিলাম, দেখেন আমার মাইয়েটা আবার তাওরস করতেছে। আমার আপু আবার রিস্কালা মামুরে টাকা দিতে আছে বাইরে কইরা। তো আপুরে বললাম নামো, আপু আবার নামলো, সাইডে মেরে চাইতে আছে যে রিস্কা কোথায় আবার পাওয়ায়। তো হয়ে গেছে, চলে আসলাম আমার মেয়েরে নিয়া রাস্তায়। আমার মেয়ে আবার হ্যাঁ খালারে কইতাছে, আন্টি তুমি তো সিরে জুতা পাই দিয়ে আর তা আছো। এই হইলে দুই খালা বঞ্জি দেখেন না টানি বানি কিরকম কি করতে আছে। এর ভিতর হঠাৎ করে সোহের সামনে আপনার একটা মামা কলা গাছ পড়লো। তাই মামা কলা পাতাগুলো কোন রাষ্ট্রে খায় আমি জানি না, কিন্তু মগো বরিশালের মানুষে সবাই খায় এই গাছগুলো, মানে অনেক পরিচিত গাছ। আর এই কথা মামা কলা পাতাগুলো খাইলে আপনার অনেক উপকারে আসে, বুঝছেন। তো যারা যারা চিনেন না নিচে দেখে রাখেন, কারণ পরবর্তীতে মামা কলা পাতাগুলো খাইতে পারবেন। চলে আসলাম ফুচকার দোকানে। মোর মাইয়ার আবার মুখ ছোট, দেখেন না মোর মাইয়ের মোর মধ্যে দিয়ে চাবাইতে পার না, যা আমার দিয়ে মুখ পুষতে আছে। মোর আপু আবার চা পাশে বই আস্তে আস্তে বেউস হয়ে গেছে মুখ তামসা দেখলাম। আপুরে কইলাম আপু খা, আপু ঘরতে আছে আশা আসি। তো কি করতাম, মুই আর মোর মাইয়ে বিসমিল্লা কইয়ে খাইতে আছি। গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার ব্লগ গুলা কার কাছে কিরকম লাগে আমি সত্যি জানি না, সবাই কমেন্ট করবেন, যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন। তো ইনশাল্লাহ আমিও আপনাদের সাপোর্ট করার জন্য সবসময় চেষ্টা করব। তো যাই হোক, পাশে আবার আমার একটা বড় ভাই ছিল, আপুর বড় ভাইয়ের সাথে মানে কথা বলতে আছি। আমার আপু পিছনে বইতেন না কুট 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 হরতে আছে, এমন অবস্থা কি করতাম কোন। তো আপনার সাইডে হইলে নদী, নদীর সাইডে হইলে আপনার এই ওগোল পাতা বলে না, যেন গোল পাতা বলে, আমি এতটা জানি না, ওইটা দেখি। আর আমি বুঝছি এটা আপনার সাগু গাছ। তো আমি আমার এই বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, ভাইয়া বললো যে এটা গোলপাতা। তাই আমি আমার আপুর কাছে জিজ্ঞাসা করলাম। আবার সাইডে দেখছি আপনার শৈলা গাছ। আপনার শৈলা গাছ দেখে অনেক দৃশ্যের কথা মনে পড়ে গেছে। যখন ছোট ছিলাম আমি শৈলা গাছের তলায় শৈলা পারতাম, ধরেন খাড়াই থাকতাম, গাছে শিখতাম। আবার এই শৈলা ফুল পানির ভিতরে ভিজাইয়া তারপর মানে মধু না হয়তো ওগুলা খাইতাম। তো আমার আপুর সাথে এটা অনেক শেয়ার করলাম, ছোটবেলার যেহেতু স্মৃতিগুলো মনে পড়ে গেছে। আমার আপু কথাগুলো শুনে না, দেখেন না আসতে আছে, কি করবো আপু। তো হঠাৎ করে আপুর সাথে অনেক দিনের পরিচয়, তো অনেক কথাবার্তা গল্প টল্প করতে আছি। তো আপনাদের সাথে পুরো বাগেরহাটটার পরিবেশটা দেখাইলাম। এটা হলে বাগেরহাট একটা ব্রিজের উপরে ভাইয়া ব্লকটা বানাইছি। তো দেখেন কতটা সুন্দর দৃশ্যটা, আমার অনেকটা ভালো লাগছে যাইয়া। সাথে আছে নদী, এইটা হলে আপনারা ওই যে বলেন না যে আপু ইলিশ মাছ খাওয়াবেন, ইলিশ মাছ, ওই ইলিশ মাছের নদী, বুঝছেন, আমাদের মিষ্টি পানির নদী। তো দেখেন আপনারা পরিবেশটা কতটা সুন্দর লাগে, আমার কাছে অনেকটা ভালো লাগে। হ্যাঁ, কিছু কিছু ভাই বলছেন আপু আপনার দেশে গিয়া কালো হয়ে গেছেন। ভাই এই বাগেরহাটের পরিবেশে আমাকে মানায় নাই, বুঝছেন, এর জন্য কালো হয়ে গেছে, মনে কিছু করবেন না। আবারও দ্বিতীয়বার চলে আসলাম, আবারও ফুচকার দোকানে, কারণ আমার মাইয়া ক্যাডর বানাতে শুরু করছে আবারও ফুচকা খাওয়ার জন্য। তো দেখেন আমার মাইয়া অনেকটা খুশি ফুচকা খাওয়ার জন্য, আর আমার মাই ফুচকালা মামু সুন্দরভাবে বানাইতে আছে। তো মামু কিছু কইতে আছে না, আমার মাই এবার কুডুর কুডুর হাঁটতে আছে মামুর লাগে। আর আমি আবার বকর বকর হরতে আছে পাশে বইয়া। আমার মাইয়ে কতক্ষণ দেয় না ফুচকার দোকানে বেড়ার দিকে নুইয়ে তাকায় আবার খাড়ায়। আর তা আমার মামু আবার ফুচকার ভিতরে মরিচ টরিচ দিতে আছে। আমি বলতে আছি যে মামু মরিচ কম দেন, আমার মাইয়ে খাইতে পারে না। তো যাই হোক আবারও দাঁড়াইলাম ওই জায়গায়, আর মামু ফুচকা বানাইতে আছে, বুঝছেন। তো যাই হোক সবাই বলবেন যে ব্লগ গুলা কেমন দেখা যাচ্ছে, আর নেক্সট টাইমে এমন সুন্দর সুন্দর আবারও ব্লগ পাবেন সবাই। তো অনেক ভাইরা আমাকে জিজ্ঞাসা করছেন আপু আপনি কোথায় থাকেন। ভাই আমি এখন বর্তমানে বাগেরহাটে আছি। আবার কিছু কিছু ভাইরা জিজ্ঞাসা করছেন আপনি প্রবাসে যাবেন না। হ্যাঁ আমি নিশ্চয়ই আবার প্রবাসে যাব, কারণ এটা বাস্তবতা। প্রবাস আর প্লেন আমার এত তাড়াতাড়ি ভাগ্য থেকে যাবে না, যেহেতু একবার লেখছি বারবারই থাকবে। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালো থাকি, বাট আপনাদের এরকম সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। যাই হোক আপনারা নদী দেখেন, নদীর মাঝে মোর মামু একটা নৌকো আছে, বুঝছেন। তো পাশে পাশে মানে নামলাম, নদীর পাশে দাঁড়াই রইলাম, অনেক ভালো লাগলো। তো মানে সামনে আইসে ভাইয়ের সাথে একটু কথা বললাম, ভাইয়া যেন কি বলছে, ভাইয়ার আঙ্গুল জায়গায় কথা বলতে আছে, বুঝছেন। তো সাথে আমার আপা আমার মাইয়া আছে। ও মা, এর ভিতরে দেই আপনার ফুচকার দোকানে আবার চলে আসলাম, অনেক অনেক মানুষ দাঁড়ায় রয়েছে। আমার মাইয়া আবার করতে আছে, এর মধ্যে আমার হয়েছে ভাইয়া বঙ্গবন্ধু বাংলাদেশ। এখনো কি বঙ্গবন্ধু বাংলাদেশ আছেন বলেন? আমার ভাইয়া কোন দুঃখের ঠেলা বঙ্গবন্ধু বাংলাদেশের গেঞ্জি গাইতেছে এটা বলেন তো। আমার আবার হঠাৎ করে দেখে মনে পড়লে, আমি তো ভাই আপনি এটা কেন গাইতেছেন, আওয়ামী লীগ বলতে তো কোনো কিছু থাকে না। তো ভাইয়ার মাথায় কিন্তু আমি কেপটা নিয়ে মাথায় দিলাম, ভাইয়া করতে আছে আমার টাকসুল তো দেখা যাচ্ছে। আমার অনেক ভালো লাগলো ভাইয়ার যদি মরুভূমিটা দেখলাম। আপনারা তো মাঝে মাঝে মরুভূমি দেখার অনেক আগ্রহ থাকে, আপনারা ভাইয়ার মরুভূমিটা দেখেন না, বলেন কেমন। আমি এবার মাথায় টাচ করে ক্যাপটা দিলাম, সবাই বললেন যে ক্যাপে আমাকে কেমন দেখা যাচ্ছে গাইজ বলেন। তো আমার ভাইয়ার মানে গেঞ্জিতে আমার মাইয়া আবার ব্রাজিলের ছবি লাগাই দিছে। তো আমার ভাইয়ারে জিগেলাম এটা কেন লাগাইছেন, ভাইয়া এটা আমি অনেকটা ভালোবাসি এর জন্য আমি লাগাই দিলাম। তো যাই হোক ভাইয়ের ক্যাপটা আমি ভাইয়ের কাছে এখন দিয়ে দিব, ভাইয়া মানে টাক মাথাটা চিনাইতে আছে। যাই হোক সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।